দর্শক সহকর্মী ফারিহা সাজনিনের কাছ থেকে জানবো আবহাওয়ার খবর। ফারিহা, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদের জানান। ধন্যবাদ আফিফা। দর্শক, আজ 17 জুলাই 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পূর্ব উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের ঝাড়খণ্ড, হরিয়ানা, বিহার ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সেই সাথে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, যা 23 ডিগ্রি সেলসিয়াস, এবং গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 14 মিলিমিটার পর্যন্ত, এবং গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে, যা 61 মিলিমিটার, এবং ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি, তাহলে সিলেটে 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 27 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজ সারা দেশে ঢাকার আকাশ থাকতে পারে মেঘলা, এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 98%, এবং আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 20 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 48 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাব আফিফার কাছে। আফিফা। ফারিহা, ধন্যবাদ আপনাকে।